আচ্ছা। সো এখানে কি আমরা হ্যাশট্যাগ দিব এবং এই হ্যাশট্যাগটা অবশ্যই আমরা প্রত্যেকটা পোস্টে দেওয়ার চেষ্টা করব। এখন হ্যাশট্যাগটা এত গুরুত্বপূর্ণ কেন? এটা কিন্তু আমরা প্রথমে বলেছিলাম এবং আবার বলছি যে হ্যাশট্যাগ হলো একটা কি সার্চের মতো। হ্যাশট্যাগটা কখন হয়? হ্যাশট্যাগটা হয় কিওয়ার্ডের ভিত্তিতে, তাই না? কিওয়ার্ডের ভিত্তিতে। এখন কিওয়ার্ড কি সেটা তো আমরা জানি যে বিষয়টা মানুষ কি সার্চ করে, যে বিষয়টা কি মানুষ সার্চ করে সেটাই তো কিওয়ার্ড। এখন মানুষ সার্চ করছে সেটাই যদি আপনি হ্যাশট্যাগ হিসেবে আপনার অথবা আপনার কি পোস্টে যদি দেন সেক্ষেত্রে কি হবে যে সার্চ ইঞ্জিন আছে, শুধুমাত্র যে গুগলে সার্চ ইঞ্জিন তা নয়, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কি সার্চ বক্স থাকে। এই সার্চ বক্সটার কাজ হয় যে ওই রিলেটেড পোস্টগুলো বা ওই রিলেটেড কন্টেন্টের যে টেক্সট আছে সেই টেক্সটের ভিতর সেই ওয়ার্ডটা আছে কিনা, যদি থাকে সেগুলো কি শো করায়। তাহলে এই কারণে আমরা কি করব, এআই ইমেজ বা ডিজিটাল সার্ভিস জোন এটা কি আমরা কি রেখে দিয়েছি, আমরা কি নর্মালি কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু কিওয়ার্ড অথবা হ্যাশট্যাগ যেগুলো কি নর্মালি র্যাঙ্ক হয় না, তাই না? কেন র্যাঙ্ক হয় না? যেমন আমরা যদি বলি সেক্ষেত্রে দেখেন আমাদের ডিজিটাল সার্ভিস জোন, সেটা তো আমাদের ইউজার নেম, সেটা কি র্যাঙ্ক বা কেউ তো সার্চ করবে না। কিন্তু যখন আমরা কয়েকটা হ্যাশট্যাগ দিব বা যেগুলো কি মানুষ সচরাচর সার্চ করে, সেই সার্চের মাধ্যমে কিন্তু এই যে এটা কি সাথে সাথে কি দেখাবে, এই পোস্টটাও দেখাবে, যখন পোস্টগুলো দেখাবে এটা কি আপনার মানুষের কাছে বেশি প্রচার হবে এবং এটাও কি আস্তে আস্তে কি উপরে চলবে, অর্থাৎ মানুষের কাছে কি পৌঁছানোর ট্রাই করবে। তো এই কারণে আমরা কি অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করব এবং এই হ্যাশট্যাগটা আমরা কি ইউজ করলাম এবং কতটা ইউজ করব সেটা আমরা বলেছি যে একেবারে যে আপনি 50টা বা 20টা 30টা এভাবে দেওয়ার দরকার নাই। একটা কি লিমিটের মধ্যে রাখবেন যেটা কি আপনার পোস্টটা কি দেখতে সুবিধা হয়, প্রপোর্শনমূলক হয়। দেখা গেছে যে আপনি 30টার মতো কি পোস্টে আপনার আপনি কন্টেন্ট বা আপনার টেক্সট দিয়েছেন 2 লাইন বা 3 লাইন, কিন্তু আপনার যে হ্যাশট্যাগ সেটাই হলো 10 লাইন। তাহলে তো মানুষ দেখা গেছে যে আপনার পোস্টটা দেখা গেছে আপনি হ্যাশট্যাগের বেশি করছেন, এটা করা যাবে না। আপনি ট্রাই করবেন এভারেজ রাখার, সেক্ষেত্রে 10টা 15টা, এটা কি এভারেজ আপনি 15টা দেন, সেক্ষেত্রে এই 15টার মধ্যে অনেক কি পাবেন। এবং হ্যাঁ, একই হ্যাশট্যাগ যে সব জায়গায় যে সব পোস্টে এভাবে দেবেন না, কিছু মাঝে মাঝে কি হ্যাশট্যাগ গুলোকে আপডেট করবেন, কিছুগুলো অ্যাড করবেন, কোনোটা রিমুভ করবেন, এভাবে কি প্রত্যেকটা পোস্টে একটু চেঞ্জ করে দেবেন, যাতে কি দেখা গেছে যে আপনার কোনো হ্যাশট্যাগটা আপনার সেই পোস্টটা কি র্যাঙ্ক করাচ্ছে আবার কোনোটা করাচ্ছে না, এই কারণে কি আপনি চেঞ্জ যখন করবেন সেক্ষেত্রে কি ফেসবুক বুঝবে বা যেগুলো সোশ্যাল মিডিয়া সেগুলো কি বুঝবে যে না আপনি পোস্টগুলো কি হ্যাশট্যাগ গুলো কি চেঞ্জ করছেন, র্যাঙ্ক করার ট্রাই করবে। সো এরা কি ডিসক্রিপশন সেভাবে দেব। এরপর লিংক, এই লিঙ্কটা অর্থাৎ পিন্টারেস্টে নর্মালি আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখি যে আপনি যদি পোস্ট করেন সেক্ষেত্রে এখানে কি লিঙ্কের কোনো এক্সট্রা ক্যাটাগরি কি আমাদের থাকে না, কিন্তু পিন্টারেস্টে সোশ্যাল মিডিয়াটা সেই জন্যই আপনার নর্মালি তৈরি করা হয়েছে যাতে কি বিভিন্ন ওয়েবসাইট তাদের মাধ্যমে কি এখানে দেয়। এবং এসইও যারা করে তারা কিন্তু কি করে, এই পিন্টারেস্টটা কি বেশি টার্গেট করে, কারণ পিন্টারেস্টটা কি একটা ভ্যালু, মার্কেট ভ্যালু কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো ট্রাফিক থাকে সেগুলো কি র্যাঙ্ক করানো বা কোনো ওয়েবসাইটে কি র্যাঙ্ক করাতে কি বেশি সাহায্য করে। এবং গুগল যদি দেখে যে আপনার লিঙ্কটা এই সাইডে যেটা ব্যাক এন্ডে বলা হয় ব্যাক এন্ডে লিঙ্ক এই পিন্টারেস্টে আছে, তখন কি আপনার কি র্যাঙ্কটা কি বাড়িয়ে দেয়, অর্থাৎ বাড়াতে বেশি সাহায্য করে। এই কারণে যারা এসইও করে তারা কি বেশিরভাগ ট্রাই করে পিন্টারেস্টে লিঙ্কগুলো কি বেশি বেশি প্রোভাইড করার বা বেশিভাবে পোস্ট করে সেগুলোকে দেওয়ার। সো একইভাবে কি যে আমরা এখানে আমাদের লিঙ্কটির যে লিঙ্কটা আছে সেখানে দিয়ে দেবো, যদি আপনার নিজস্ব ওয়েবসাইট লিঙ্ক থাকে সেটা দিয়ে দেবেন, সেটা কি আরো বেটার হবে। সো এরপরে এখানে হলো কি বোর্ড, বোর্ড তৈরি করতে হবে। এখন বোর্ডটা কি, বোর্ডটা হলো যে আমরা ধরেন কোনো একটা ধর নর্মালি যদি উদাহরণ দিই, একটা স্কুল, একটা স্কুলের কি নোটিশ বোর্ড থাকে, তাই না? সেই নোটিশ বোর্ড অর্থাৎ একইভাবে এটা কি বোর্ড আকারে
নর্মালি কি আপনার তৈরি করতে হবে। এখন বোর্ড কি সেটা বললাম, যে ধরেন একটা নোটিশ বোর্ড, সেই নোটিশ বোর্ডের আমরা দেখি কি বিভিন্ন নোটিশ দেওয়া থাকে, তাই না, বিভিন্ন ক্যাটাগরি। সো এখানে বোর্ড হলো আপনার কি আলাদা আলাদা ফোল্ডার হিসাবে আপনি তৈরি করতে পারবেন, যে এই পোস্টটা কি এআই রিলেটেড, অথবা এই পোস্টটা ফেসবুক রিলেটেড, অথবা এই পোস্টটা কি আপনার ইউটিউব রিলেটেড। সো এগুলো কি ফোল্ডার আকারে করলে সুবিধা হবে কি, কেউ যদি আপনার প্রোফাইলে আসে তখন দেখবে তার ধরেন ইউটিউব রিলেটেড পোস্টগুলো আপনার দেখলো, দেখলো যে না আপনার ইউটিউবে কাজ করেন ভালো, এবং যেগুলো করেন সেগুলো কি র্যাঙ্কগুলো খুব ভালো করতে পারেন, অথবা ফেসবুকে আপনি পোস্ট বা মেসেজ সেট আপ এগুলো কি অ্যাডভান্সগুলো করতে পারেন। সো আপনি কি ক্যাটাগরি আকারে দিচ্ছেন, এটা কি বোর্ড আকারে তৈরি করে, এটা কি ভালো, যেটা আমরা ফেসবুকে যদি বলি সেটা কি ফিচারে আমরা অ্যাড করেছিলাম ফেসবুকে। সো এখানে কি নর্মালি পোস্টে কি দিয়ে দেয়, সো এখানে ধরেন আমরা ক্রিয়েট এ বোর্ড দিয়ে দিলাম, এখানে ধরেন আমরা এআই, ধরেন আমরা এআই দিয়ে দিলাম। যদি এটা আপনি কি প্রাইভেট করতে চান বা সিক্রেট বা কাউকে যদি না দেখাতে চান, সেটা কি আপনি এটা দিতে পারবেন, অথবা দেখা গেছে অনলি ইউ অ্যান্ড কোলাবরেট ক্যান সিট, এখানে ক্রিয়েট করলাম, এআই দিয়ে দিলাম। এখানে এআই কি বোর্ড অটোমেটিক কি তৈরি হয়ে গেল, দেখেন কি এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কি এআই বোর্ড, এবং আর একটা বোর্ডকে আমরা তৈরি করতে পারবো, সেখানে কি এআই বোর্ডে দিয়ে দিলাম। তারপরে এখানে কি ট্যাগ, অর্থাৎ এই পোস্টটা আমরা কি ট্যাগে ইউজ করতে পারি। এখন এই ট্যাগটা কি, এই ট্যাগটা হলো হ্যাশট্যাগের মতোই। ধরুন আমরা এআই ইমেজ দিয়ে ইন্টার দিলাম। আচ্ছা এখানে নর্মালি এই যেগুলো আছে সেগুলোকে আপনি দিতে পারছেন। আচ্ছা যদি না থাকে সেক্ষেত্রে আমরা ধরেন ডিজিটাল আছে কি, ডিজিটাল আর্ট, আর্টস টিউটোরিয়াল, এটা একটা ট্যাগ দিয়ে দিলাম। তারপরে ইমেজ, ইমেজ রিলেটেড আমাদের তেমন পাচ্ছি না। তারপরে ধরেন আমরা সোশিয়াল মিডিয়া, এটা দিয়ে দিলাম। অর্থাৎ এভাবে কি আপনি কয়েকটা কি ট্যাগ আপনি কি অ্যাড করে নেবেন। তারপরে এখানে আমাদের সিমিলার যেটা, সেটা এখানে তো নর্মালি আছে। এরপরে কি আমরা পাবলিশে ক্লিক করলে কি আমাদের পোস্টটা কি পাবলিশ হয়ে যাবে, আমাদের কি পোস্টটা পাবলিশ হয়ে গেল। সেটা আপনার নর্মালি যদি অ্যাপ ইনস্টল করতে চান সেটা বলছে। সো এরপরে আপনি কি যদি আরো নর্মালি পোস্ট করতে চান, সেটা কি আপনি এভাবে কি করতে পারবেন। সেখানে যদি আমরা হোমে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি প্রোফাইলে যাই, আমাদের প্রোফাইলে এখানে দেখেন কি আমাদের এআই এর যে পোস্টটা সেটা কি এআই এর মধ্যে চলে আসছে। এখানে আমি ক্লিক করলে এআই রিলেটেড, অর্থাৎ এআই ফোল্ডারে যতগুলো পোস্ট হয়েছে এভাবে কি চলে আসবে। এখন যদি আমরা ধরেন আবার এখানে যে, অথবা এখানে যদি নতুন পোস্ট করি, ধরেন আমরা এখানে ধরেন এই ইমেজটা দিলাম। এখানে ধরেন আমরা বোর্ডটা যদি নতুন আরেকটা বোর্ড দিই, ধরেন এখানে দিলাম ধরেন ক্যাট, ক্যাট দিয়ে ক্রিয়েট করলাম। এখানে ধরেন না এটাই দিয়ে দিলাম আমরা ডিসক্রিপশন, দরকার নাই, আমরা এর পাবলিশ করে দিই নর্মালি। এখন যদি আমরা প্রোফাইলে দেখি আমাদের, দেখেন একটা কি ক্যাডের ফোল্ডার চলে গেছে, আর একটা কি এআই এর ফোল্ডারে অটোমেটিক কি চলে গেছে। অর্থাৎ এটা কি বোর্ড আকারে, অর্থাৎ কেউ যখন আপনার প্রোফাইলে আসবে তখন কি অটোমেটিক আপনার এই জায়গায় কি দেখতে পাবে। সো এরপরে যদি আমরা যাই যে আমাদের প্রোফাইলটা কি এবার দেখলাম, তাই না, এখানে দেখেন আমাদের
অল পিন যতগুলো আমরা পোস্ট করি সেগুলো দেখছি এবং ফোল্ডার আলাদা আলাদা কি আকারে দেওয়া আছে। এখন হলো আমরা কি করব, আমাদের প্রোফাইলটা, ভিউ প্রোফাইল, এডিট প্রোফাইল, এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখান থেকে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, আমরা কি করব আমাদের অ্যাকাউন্টগুলো বিজনেস অ্যাকাউন্টে কি কনভার্ট করব। এখন যদি আপনি চান যে না আমি হলো কি আমাদের প্রোফাইলটা আমাদের কি বিজনেসে আমি রাখবো না, বা আমি কি নর্মালি চাচ্ছি আমাদের কি নর্মালি আমি যেটা আছে সেটাই থাক, সেটাও করতে পারবেন। আপনি কি আপনি নর্মালি পোস্ট যেভাবে করছেন সেভাবে করতে পারবেন, কিন্তু আমাদের কি বিজনেসে অবশ্যই কি বেনিফিট আছে, কেননা বিজনেসের অ্যাকাউন্ট তো নর্মালি দিবে না, অবশ্যই কোনো কিছুকে অ্যাডভান্স দেওয়ার দিবে। তো এই কারণে আমরা এই প্রোফাইল থেকে এডিট প্রোফাইলে যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে থেকে কনভার্ট টু অ্যাকাউন্ট করতে পারি, অথবা এই যে এখানে ক্লিক করে কনভার্ট টু বিজনেস, যে কোনো একটা কি করলেই হবে। সো এখান থেকে যখন আমরা এভাবে এখান থেকে ক্লিক করি, এটাই ক্লিক করি, করার পর এখানে বলছে যে আপনি পার্সোনাল অ্যাকাউন্টে কি কি অপশন পাবেন এবং বিজনেস অ্যাকাউন্টে কি কি অপশন পাবেন বা বেনিফিট। এখন দেখেন এখানে বলছে যে পাবলিশিং টুল, যে শেয়ার ভিডিও, এটা তো দুই জায়গাতেই থাকবে, কারণ আপনি পোস্টগুলো শেয়ার করবেন, এগুলো কি অবশ্যই থাকবে। সেকেন্ড হলো অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার কি, যে আমরা হলো ফেসবুকে কি ফেসবুকে অ্যাডটা দেখলাম তাই না, ফেসবুকে ইনস্টাগ্রামে, একইভাবে আমরা গুগলও নর্মালি আমরা এখনো যাইনি, গুগলটাও দেখবো, এবং পিন্টারেস্টে কি আছে, এবং লিঙ্কডইনেও কিন্তু আছে অ্যাডের বিষয়টা। সো এখন হলো অ্যাড কি আপনি এখান থেকে যদি চান সেক্ষেত্রে কি ক্যাম্পেইন করতে পারবেন। ক্যাম্পেইন কি করলে কি হবে, মানুষের কাছে বেশি বেশি প্রচার হবে। তারপর ইনস্লাইড অ্যান্ড অ্যানালাইটিক্স, এটা কি, এটা হলো যে আপনার যে পোস্টগুলো করছেন সেগুলো কেমন পারফর্ম করছে, এখন আপনার কোন পোস্টে পারফর্ম করছে বা কোন হ্যাশট্যাগে আপনার ভালো ইউজ হচ্ছে, সেগুলো যদি আপনি জানতে পারেন তাহলে কি হবে, আপনি সেই রিলেটেড পোস্ট করে বেশি বেশি পোস্ট করবেন, তাহলে কি মানুষের কাছে বেশি রিচ হবে। এখন দেখা গেছে যে আপনি এই বিষয়টা যদি না জানেন কোন পোস্টে, তাহলে কি আপনি ডেইলি এক একটা কি পোস্ট করছেন, কিন্তু দেখছেন যে পোস্টে তেমন কি রিচ হচ্ছে না। সো এই কারণে ইনস্লাইড বা অ্যানালাইটিক্স যদি থাকে তাহলে কি সুবিধা হবে, আপনি যদি কোনো একটা পোস্ট করেন এবং দেখছেন যে ওই পোস্টটা ভালো রিচ হচ্ছে, সেই রিলেটেড কি বেশি বেশি পোস্ট করব, তাই না, এটাকে আমরা দেখতে পাবো। তারপর ক্রেডিট অ্যান্ড অফার, অনেক সময় দেখা গেছে যে আপনাকে অফার করবে পিন্টারেস্ট থেকে, অথবা অথবা কিছু ক্রেডিট দেবে। ক্রেডিট মানে কি কিছু বোনাস, যে বোনাস বা যে ক্রেডিটটা আপনি ইউজ করে কি করতে পারবেন, আপনি অ্যাড করতে পারবেন বা প্রমোশন গুলো করতে পারবেন, এটা যেটা আপনি পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না। সো আমরা কি করব, আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কি বিজনেসটা রেডি হয়ে গেছে প্রায় বলতে গেলেই, এবং এখানে আমাদের দেখেন কি এক্সট্রা যে অপশনগুলো সেগুলো কি আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখন হলো এই যে আমরা এখানে যদি আসি, দেখেন এটা হলো অ্যাড এঙ্গেজমেন্টের অপশন, তারপর মেসেজ নোটিফিকেশন, এই অপশনগুলো কি আমরা এখানে অটোমেটিকই দেখতে পাচ্ছি। আচ্ছা লোড নিচ্ছে।